হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের যে টপিকের ওপরে রিডিং করব। সেটি হচ্ছে এই মুহূর্তে কে বা কারা তোমার কথা ভীষণ ভাবছে। এই মুহূর্তে কে বা কারা তোমার কথা মনে করছে, কার মন মস্তিষ্কে তুমি বাস করছো। ওকে, কে সেই মানুষ যার মন মস্তিষ্কে তুমি সর্বদা বিরাজ করছো, কে ভাবছে? চলো বন্ধুরা দেখে নেব। থ্যাংক ইউ। কোন এনার্জি বেরিয়ে আসে, যে এনার্জিটি আমার ভিউয়ার্সের কথা খুব ভাবছে, আমার ভিউয়ার্সের কথা খুব ভাবছে, মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সের কথা খুব ভাবছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কে বা কারা আমার ভিউয়ার্সের কথা ভাবছে, কে বা কারা এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের কথা খুব মনে করছে, ভাবছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সের কথা খুব মনে করছে, ভাবছে। থ্যাংক ইউ। দেখে নেব প্রথমে যে ভাবছে তার সাথে তোমার সম্পর্কটা কেমন, তাহলে তুমি বুঝতে পারবে যে সে কে। থ্যাংক ইউ। যে ভাবছে তার সাথে আমার ভিউয়ার্সের মানে সে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সকে নিয়ে, সে কোন এনার্জিতে আছে আমার ভিউয়ার্সকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বা কারা আমার ভিউয়ার্সের কথা খুব ভাবছে, খুব ভাবছে, মন মস্তিষ্কে চলছে। আচ্ছা, এখানে 3টে কার্ড নিলাম, তারপরের এনার্জিতেও 3টে কার্ড নেব। কে বা কারা আমার ভিউয়ার্সের কথা খুব ভাবছে, কে বা কারা আমার ভিউয়ার্সের কথা খুব ভাবছে, সে কোন এনার্জিতে আছে, কি সম্পর্ক হতে পারে তার সাথে, সে কোন এনার্জিতে আছে, কি সম্পর্ক হতে পারে তার সাথে, কে সে। থ্যাংক ইউ। আরেকটা, এখানে 3টে নিলাম, এখানেও 3টে নিলাম, আর আরেকটা এনার্জি নেব, সেখানেও 3টে কার্ড নেব। ওকে, তো চলো বন্ধুরা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও, প্লিজ দেখাও কে বা কারা আমার ভিউয়ার্সের কথা মনে করছে, কে বা কারা আমার ভিউয়ার্সের কথা খুব মনে করছে, কার মন মস্তিষ্কে আমার ভিউয়ার্স সব সময় বাস করছে এবং সে কে, কি এনার্জি। চলো, থ্যাংক ইউ। 3টে এনার্জি। আচ্ছা, প্রথম এনার্জিটা দেখে নেব। ও মাই গড, প্রথম এনার্জিতে এসছে ডেভিল, প্রথমেই এসছে ডেভিল, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য ফুল। আচ্ছা, ইনি মকর রাশি বা লগ্ন হতে পারেন, যিনি তোমার কথা ভীষণ ভাবছেন। তিনি মকর রাশি বা লগ্নের হতে পারেন, তিনি মেষ, সিংহ, ধনু রাশি বা লগ্নের হতে পারেন। মেষ, সিংহ, ধনু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হ্যাঁ, মকর রাশিও, মকর রাশি, কুম্ভ রাশি হতে পারে, মকর রাশি হতে পারে, তো ইম্পর্টেন্ট। এছাড়াও এটা যে কোনো সাইনেরই হতে পারে, যদি সাইন নাও মেলে তাহলেও কিন্তু রিডিংটা তোমার, কেন কি সাইনই সব কথা নয়। হ্যাঁ, আচ্ছা, এই মানুষটির সাথে মানে কোন এনার্জিতে আছে বা কেন তোমার কথা ভাবছে সেটা তুমি পরে দেখবো। অ্যাকচুয়ালি সম্পর্কটা এইরকম, এই সম্পর্কে উনি তোমার সাথে নতুন কিছু স্টার্ট তো করতে চান। প্রথমত তো উনি তোমার প্রতি খুব প্যাশনেট, উনি তোমার সাথে একটা নিউ স্টার্ট চান, তাই তিনি ভাবছেন। কিন্তু
আমি একটু ডেভিলকে ক্ল্যারিফাই করবো। আমার মনে হয় ওনার কোনো ফিয়ার ইস্যু রয়েছে। প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল, প্লিজ ক্ল্যারিফাই ডেভিল। এই মানুষটি তোমাকে খুব খারাপ কিছু কথা বলে ফেলেছিল। যিনি তোমার কথা ভাবছেন তিনি খুব কাটছোট কিছু কথা, কাটছোট কিছু বিহেভিয়ার, খারাপ কিছু কথা যেটাতে তুমি হয়তো অসম্মানিত হয়েছো, অবহেলিত মনে হয়েছে, তোমার ইগনোর ফিল করেছো, তুমি রিজেকশন ফিল করানো হয়েছে, এমন কিছু কথা যেটাতে তোমার সম্মানটা সেখানে থাকেনি, সম্মানহানি হয়েছে, এমন কোনো কথা তোমাকে না বুঝে, তোমাকে ভুল বুঝে কিছু বলে দেওয়া, ভুল বুঝে কিছু বলে দেওয়া, ঠিকটা না, তোমার প্রতি সন্দেহপ্রবণ হয়ে তোমাকে কিছু খারাপ কথা বলে দেওয়া, কিছু তো ইনি করেছেন। এই যে মানুষটি, ইনি কিছু তো করেছেন, তাই ইনি তোমার কথা ভাবছেন। আমি পরে অবশ্য দেখবো যে ইনি কেন ভাবছেন। এনার্জিটা এইরকমই এসছে যে ইনি এনার কমিটমেন্ট ইস্যু থাকতে পারে, এনার সাথে তোমার মিসকমিউনিকেশন থাকতে পারে। কেন ইনি তোমার কথা ভাবছেন বা ইনি কোন এনার্জিতে আছেন, এনার তোমার সাথে কথা বলতে কোথাও মানে উনি এখন এনার সাথে তোমার নো কন্ট্যাক্টেও থাকতে পারো। এই মানুষটির সাথে তুমি নো কন্ট্যাক্টে আছো এবং সেই নো কন্ট্যাক্টটা হয়তো খুব বিচ্ছিরিভাবে কোনো কিছু এমন ঘটনা ঘটেছিল বা এমন কি তুমি তাকে বা সে তোমাকে এমন কিছু বলে দিয়েছিল, সেই জন্য বা এখানে এখানে অন্য কোনো মানুষ থাকতে পারে যে হয়তো তোমার নাম করে কোনো খারাপ কথা তাকে বলেছিল। ইয়েস, এমন কোনো মানুষও এখানে থাকতে পারে যে তোমার নামে কিছু কথা, খারাপ কথা, এমন কিছু তাকে বলেছিল যে সে তোমাকে খুব ভুল বুঝেছিল, ভুল বুঝে তোমার থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। এরকম একটা মানুষ, হ্যাঁ, এখন সে ক্ল্যারিটি পেয়েছে, সেই জন্য সে তোমাকে ভাবছে। এখন সে বুঝতে পেরেছে যে ওটা ভুল ছিল, ওটা যা তাকে বোঝানো হয়েছিল সেটা সম্পূর্ণটা মিথ্যা ছিল। তাই জন্য ইনি এখন সত্যিটা জেনে গেছেন বলে তিনি তোমার কথা ভাবছেন, বা ইনি নিজের ডেভিলিশ সাইডটাকে চিনতে পেরেছেন। এই যে মানুষটি তোমার কথা ভাবছেন, এনার যে ডেভিলিশ সাইড ছিল সেই সাইডটাকে ইনি চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন, দেখতে পেরেছেন, বা এই সম্পর্কের কোন ডেভিলিশ সাইডের জন্য সম্পর্কটা চেয়েও উনি স্টার্ট করতে পারছিলেন না বা সম্পর্কে আসতে পারছিলেন না। কোনো ফিয়ার কিছু তো ছিল, কোনো ফিয়ার ইস্যু ছিল যেটার জন্য উনি এই সম্পর্কে আসতে পারছিলেন না। সেই সম্পর্কে উনি সম্পূর্ণ অবগত হয়ে গেছেন। উনি বুঝতে পেরেছেন যে এই বিষয়গুলো আমি যেখানে স্টার্ট করতে চাইছি, তার সাথে কমিউনিকেশন চাইছি, তার সাথে নিউ স্টার্ট চাইছি, কিন্তু আমি কেন পাচ্ছি না, কেন কি আমার এই প্রবলেমগুলো ছিল, বা আমাদের সম্পর্কে এই প্রবলেমগুলো ছিল, বা এই সম্পর্কে এই মানুষগুলো আমাদের সম্পর্কে প্রবলেম ক্রিয়েট করছিল। এরকম কিছু সত্যি ওনার সামনে উঠে এসেছে, যেটা ওনার কাছে খুব ক্লিয়ার, ওনার কাছে ক্ল্যারিটি এসছে। তাই ইনি কিন্তু তোমার কথা ভাবছেন। মন মস্তিষ্কে ইনি কেন ভাবছেন, ইনি এই জন্য ভাবছেন। এবং ইনি তোমার সাথে একটা নিউ স্টার্ট চান, ইনি তোমার সাথে কমিউনিকেশনও করতে চাইছেন। শুধু ভাবছেন নয়, ইনি তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছেন, একটা নিউ স্টার্ট চাইছেন, এবং সেটা ভীষণ প্যাশনেট। এবং উনি অতীতের ব্যাগেজেস ভুলতে চান। তোমার সাথেও যদি কোনো অতীতের নেগেটিভ কোনো ব্যাগেজেস ছিল, সেগুলোকেও উনি ভুলে উনি নতুন করে স্টার্ট করতে চান। বা এছাড়াও এনার নিজের জীবনে যদি পার্সোনালি কোনো ব্যাগেজেস ছিল, যেটা অতীত, যেটা খুব খারাপ, যেটা তাকে কষ্ট দিয়েছে, যেটা তাকে শান্তি দেয়নি, যেরকম কোনো অতীত যদি এনার ছিল, অন্য কোনো মানুষের সাথে যদি ইনি ছিলেন যেখানে এনাকে সবসময় ডমিনেট করা হতো, এনাকে বাধ্য করা হতো যে তার কথাই মেনে চলতে হবে, তার কথা মতোই চলতে হবে, নিজের কথায় চলা যাবে না, ম্যানুপুলেট করে যদি রাখা হতো, তো উনি কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছেন। সেই ম্যানুপুলেশন থেকে ইনি বেরিয়ে এসছেন। ইনি কিন্তু বর্তমানে এই যে মানুষটি তোমার কথা ভাবছে, ইনি বর্তমানে কারোর কথা শোনেন না, কারোর দ্বারা প্রভাবিত নন। উনি সমস্ত ব্যাগেজেস এন্ড করেছেন, করে একটা জীবনে নিউ স্টার্ট চাইছেন,
নতুন বিগিনিং চাইছেন, এবং বর্তমানে উনি আর কারোর দ্বারা প্রভাবিত হচ্ছেন না, কোনো কিছুতেই আর তার সেরম কিছু এসে যায় না। তিনি এখন নিজের ইচ্ছায় চলতে পছন্দ করছেন এবং নিউ স্টার্ট, নিজের জীবনে একটা প্যাশনেট কিছু বিগিনিং চাইছেন। হতে পারে যে, দেখো, এটাও হতে পারে যে এটা যে সবসময় রিলেশনশিপ হবে তা নয়, বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা, তবে এটা কোনো জব, কোনো বিজনেস, সেটাও হতে পারে, কোনো বিজনেস হতে পারে, কোনো বিজনেস প্ল্যান হতে পারে, বা কোনো নতুন চাকরি হতে পারে, যেখানে তার পরিবার বা তার কিছু মানুষ এমন ছিল যে যেটা মানে করতে দিচ্ছিল না, কিন্তু তিনি করতে চাইছিলেন। হয়তো এই সমস্ত ব্যাপারে তুমি তাকে হেল্প করতে পারো বলে তোমার কথা তার মনে পড়ছে। তুমি তাকে হয়তো কোনো সাজেশন দিতে পারো, কোনো হেল্প করতে পারো, সেই জন্য হয়তো তিনি তোমার কথা ভাবছেন। বাট আমার যেটা মনে হচ্ছে, এটা রিলেশনশিপের যে ব্যাপারটা বললাম সেটাই আমার মনে হচ্ছে বেশি। তো এরম একটা এনার্জি এসছে, ইনি মন মস্তিষ্কে তোমার কথা ভাবছেন। সেকেন্ড এনার্জিটি কেন ভাবছেন? সেকেন্ড এনার্জিটি তোমাকে সিম্পলি প্রপোজ করতে চান, তোমার সাথে নিউ স্টার্ট চান। এখানেও নিউ স্টার্ট ছিল, এখানেও নিউ স্টার্ট। এই সম্পর্কে ইনি কমিটমেন্ট দিতে চান, যে তোমার কথা খুবই ভাবছে, সে তোমাকে কোনো স্টেবল কোনো অফার দিতে চায়, স্টেবল অফার দিতে চায়। এবং এই সম্পর্কটা ডেফিনেটলি কোনো প্রবলেম, আমরা কখন ভালো সময় আশা করি যে আমার সম্পর্কে তার সাথে আমার সম্পর্কটা ভালো হয়ে যাক, কখন চিন্তা করি? যখন তার সাথে আমার সম্পর্কটা খারাপ, তখনই আমি চিন্তা করবো তো যে সম্পর্কটা ভালো হয়ে যাক। তো এখানেও দেখো এসছে হুইল অফ ফরচুন, অর্থাৎ ইনি চাইছেন, ইনি কেন ভাবছেন, মানে ইনি এখন এই এনার্জিতে আছেন তোমাকে নিয়ে, ইনি এই সম্পর্কে পজিটিভ সাইকেল দেখতে চাইছেন, পজিটিভ সময় আসুক, তোমার সাথে তার একটা পজিটিভ সময় আসুক, ডিভাইন টাইমিং আসুক, তোমার সাথে একটা শুরু হোক, স্টেবিলিটি। এটাও হতে পারে এই যে পেজ লেভেলের, হয়তো উনি তোমার সাথে পেজ লেভেলের একটা কানেকশন রেখেছিলেন এতদিন, সেখান থেকে উনি তোমাকে স্টেবিলিটি দিতে চান। সেখান থেকে উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্ক তখনই পজিটিভ কোনো কিছু হবে যখন তিনি তোমাকে স্টেবিলিটি দেবে। পেজ লেভেলের কোনো এনার্জি তুমি গ্রহণ করবে না, বা সেই পেজ লেভেলের কোনো এনার্জিতে তুমি সন্তুষ্ট থাকবে না, এরকম কিছু হয়তো তার সে বুঝতে পেরেছে, এবং সে এই সম্পর্কে স্টেবিলিটি চাইছে, এরকমই এনার্জিতে আছে। আচ্ছা, ইনি এই যে ইনি তোমার সম্পর্কে খুব ভাবছেন, ইনি তোমার ভালো বন্ধু হতে পারেন। সবসময় যে রিলেশনশিপের অ্যাসপেক্টে হয় তা তো নয়, ইনি তোমার বন্ধু হতে পারেন, তোমার থেকে ছোট কেউ হতে পারেন, কারো কারো ক্ষেত্রে সন্তানও হতে পারে, যে তোমার সন্তান তোমার কথা ভাবছে। কেন কি তার সাথে হয়তো তোমার কোনো খারাপ কিছু মেমোরিজ সৃষ্টি হয়ে গেছে, কিছু হয়তো খারাপ হয়েছে, যেটা সে চাইছে তোমার সাথে সম্পর্কটা ভালো হয়ে যাক। কারো কারো ক্ষেত্রে এটা তার সন্তান হতে পারে, বা তুমি হ্যাঁ সন্তান হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে ভাই বোন হতে পারে, তোমার থেকে বয়সে ছোট কেউ হতে পারে, যে তোমার সাথে সম্পর্কটা ভালো হয়ে যাক এটা সে কামনা করছে বর্তমানে। তোমার সাথে সম্পর্কটা স্টেবল হোক, সে স্টেবলভাবে তোমার জীবনে থাকতে চাইছে, যে তোমাকে নিয়ে ভাবছে সে স্টেবলভাবে থাকতে চাইছে। হয়তো সে অতীতে স্টেবলভাবে ছিল না, অন অফ সিচুয়েশান সে ছিল, বা ইমোশনালি তার মধ্যে স্টেবিলিটি ছিল না, সে বয়সে বড় হলেও ইম্যাচিওর, ম্যাচিওরিটির অভাব ছিল। বয়সে হয়তো বড়, কিন্তু ম্যাচিওরিটির অভাব ছিল। তো সে ম্যাচিওরলি তোমার সাথে থাকতে চাইছে, কমিটমেন্ট দিতে চাইছে, সেই জন্য সে তোমার কথা এত ভাবছে। তো এরকম একটা এনার্জিতে আছে সেকেন্ড এনার্জিটা। ওকে, এই মানুষটি কিন্তু তোমার কথা ভীষণ ভাবছে। থার্ড এনার্জিটাকে, যে তোমার কথা ভীষণ ভাবছে, ইনিও তোমার সাথে, দেখো কার্ড দেখে নাও। আচ্ছা, এই যে মানুষটি থার্ড এনার্জিটা, এর সাথে তোমার কিন্তু অনেক স্ট্রাগল কিছু আছে। কেন কি 9 অফ ওয়ান্ডস স্ট্রাগলকেই ডিনোট করে। 9 অফ ওয়ান্ডস স্ট্রাগল। তো এই যে মানুষটা তোমার কথা ভাবছে, ইনি
তোমাকে দেখেছিলেন প্রথমে যে তুমি সব কিছুতেই খুব ভয় পাও, তুমি ভীতু, তোমাকে দিয়ে সব কিছু মানুষ ইউজ করে নেয়, তোমাকে তাদের নিজেদের স্বার্থ পূরণ করে নেয় তোমাকে দিয়ে, তুমি ইউজ হয়ে যাও, তোমাকে ইউজ করা হয়, তোমাকে প্রভাবিত করা হয়, ম্যানিপুলেট করা হয়, ডমিনেট করা হয়, এবং তোমার মধ্যে ফিয়ার ইস্যু, এই সমস্ত হয়তো সে দেখেছিল প্রথমে। তোমাকে ভেবেছিল সে খুব দুর্বল একটা মানুষ। হ্যাঁ, এই থার্ড যে এনার্জিটা, সে তোমাকে মনে করতো তুমি খুব দুর্বল, তোমার মধ্যে তোমাকে সে অ্যাপ্রিসিয়েট করতে পারতো না। মানে তোমার ক্যারেক্টারটা দেখে সে কিন্তু মানে আকর্ষণ ফিল করতো না, কেন কি তোমাকে দেখে তার মনে হতো গো বেচারা, কিছুই পারে না, এর দ্বারা কিছু হবে না, সবসময় ভীতু, সন্ত্রস্ত, ম্যানিপুলেট হওয়া, এরকম একটা মানুষ বলে তোমাকে ভাবতো। কিন্তু বর্তমানে তার চিন্তাধারা পরিবর্তন হয়ে গেছে, হয়তো তোমরাই সেটা করেছো নিজেদের কর্ম দ্বারা। বর্তমানে তিনি তোমাকে কুইন অফ ওয়ান্ডসের জায়গায় দেখছেন, এবং এই কুইন অত্যন্ত যেটাকে বলে পাওয়ারফুল, মানসিক দিক থেকে খুব পাওয়ারফুল, কনফিডেন্ট লেভেল প্রচণ্ড হাই, ইনি অ্যাওয়েকেন, ইনি দেখছেন তোমাকে, তুমি এখন হয়তো এমন কিছু কাজ করছো, কিছু জব, কোনো জব, প্রফেশন, বিজনেস, কিছু তোমার নিজস্ব কিছু তুমি এমন করছো যেখানে তুমি ভীষণ স্টেবল, যেটা তিনি অতীতে কল্পনাও করতে পারেননি যে তুমি নিজেকে এরকম জায়গায় নিয়ে যেতে পারো, এতটাও কনফিডেন্ট লেভেল তোমার মধ্যে আসতে পারে, এটা উনি কল্পনাও করতে পারেননি যে এতটা হাই ভাইব্রেশনের মানুষ ছিল ও। এই মানুষটি ভাবছেন যে ওর মধ্যে এতটা হাই ভাইব্রেশন ছিল, এতটা পোটেনশিয়াল ছিল। তো এবং এই মানুষটি হয়তো বহুবারই ছোটোখাটো কোনো অফার নিয়ে তোমাকে একটু বাজিয়ে দেখতে এসছিল যে তুমি কি আগের মতোই আছো, আগের মতোই কি তুমি একটুতেই কেঁদে ফেলো, একটুতেই কষ্ট পাও। বহুবার ইনি এসেছেন গেছেন এবং বাজিয়ে দেখে গেছেন যে না, এখন আর কোনো ছোটোখাটো অফারে এ মানবে না, বা আমি একটু কিছু ভুলিয়ে দিলাম আর মেনে গেল, সেটা আর হবে না। একটা সময় হয়তো একটু ভালো কোনো কথা বললেই তুমি মেনে যেতে, একটা ভালো কোনো কথা বললেই হয়তো তুমি মানে মেনে যেতে, বা তোমাকে মানিয়ে ফেলতে পারতো। এখন তোমার না ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে, ইনি এটা মনে করেন যে এর ক্রাউন চাকরা ওপেন হয়ে গেছে, এবং তুমি তোমার ভিতরের যে দুর্বলতাগুলো ছিল সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, এবং সেইগুলোকে সেগুলোকে নিজের কন্ট্রোলে এনেছো। একটা সময় হয়তো তুমি এই মানুষটাকে ছেড়ে থাকতে পারতে না, সেটাতে উনি অভ্যস্ত যে এ আমাকে ছেড়ে থাকতে পারে না, এ আমার সাথে ঝগড়া করে থাকতে পারে না, না কথা বলে থাকতে পারে না। তো এই মানুষটার কত কনফিডেন্ট ছিল যে ও আমাকে ছাড়া থাকতে পারবে না, ও আমার কাছে আবার ফিরে আসবে, আবার আমাকে সরি বলবে, আবার আমার সাথে সব কিছু করবে। কিন্তু এখন উনি দেখতে পাচ্ছেন কই, সে তো আমার কাছে আসছে না, সে তো কিছুতেই সরি বলছে না, বা উনি নিজেও কয়েকবার এসে দেখেছেন যে না, ও এখন আর তো সেরকম লেভেলে দুর্বল নেই, পুরো চেঞ্জ, তোমাকে টোটালি তোমার অরাটা চেঞ্জ হয়ে গেছে বলে তার মনে হচ্ছে। এবং সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে উনি আজকের দিনে দাঁড়িয়ে তোমার প্রতি ভীষণ আকর্ষিত, যেটা উনি অতীতে ফিল করেননি। যখন তুমি ওনার চরণে নিবেদিত ছিলে, এরকম একটা মানে সময় ছিল যে তুমি হয়তো এনার জন্য নিজের জীবনটাও দিতে পারতে। হ্যাঁ, তো তখন কিন্তু এনার তোমার প্রতি কোনো আকর্ষণ, একটা যে অ্যাট্রাকশন ফিল হতো না। ইনি তোমাকে ভালো মানুষ মনে করতেন, কিন্তু আকর্ষণ ফিল হতো না, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে ছিল না। সে জানতো যে তুমি এমনিই তার জন্য তাকে আলাদাভাবে কিছু করার দরকার নেই, এরকম একটা মানসিকতা তার মধ্যে ছিল। এবং এখন তিনি পুরো মানসিকতাটাই তার চেঞ্জ হয়ে গেছে। সে খুব প্যাশনেটলি তোমার সাথে একটা নিউ, মানে অন্তর থেকে, এটা জোর করে নয়, মানে ভেতর থেকে তিনি তোমার সাথে একটা নিউ স্টার্ট চাইছেন। কেন, তার মধ্যে সেই ক্রেভটা আসছে, একে না পেলে আমার জীবনে বৃথা। এই যে একটা ক্রেভিং হয় না এক একটা সময় এক একটা মানুষের প্রতি, যে ওই মানুষটাকে আমাকে পেতেই হবে, ওর সাথে আমাকে সম্পর্কে যেতেই হবে, ওকেই আমার চাই, ওকেই, এই এক একটা ফিলিংস আমাদের মধ্যে হয়। তো এটাই ওনার মধ্যে জেনারেট করছে বর্তমানে।
তো এই জন্য উনি এত এত তোমার কথা ভাবছেন। ইনি কোথাও থেকে তোমাকে প্রচুর স্টকও করেন এবং উনি এটাই ভাবেন যে এর যতগুলো দুর্বল জায়গা ছিল, মানে তিনি জানতেন তোমার দুর্বলতাগুলো, তিনি জানেন এবং সে সমস্ত দুর্বলতার উপরে তুমি কাজ করেছো, নিজের সমস্ত ইনার মানে শ্যাডো সাইডের উপরে তুমি ইনার ওয়ার্ক করেছো এবং সেগুলোর মধ্যে কন্ট্রোল করে নিয়েছো। তোমার সমস্ত দুর্বলতা এখন তোমার কন্ট্রোলে, এটা উনি দেখেন এবং ভাবেন যে কোথা থেকে এতটা কনফিডেন্ট লেভেল ওর হাই হয়ে গেল এবং উনি বিস্মিত হন এবং এই জন্য উনি এতটা আকর্ষিতও হচ্ছেন। এনার আরও কিছু তোমার সম্বন্ধে জানার আকাঙ্ক্ষা, জানবো, চিনবো, বুঝবো, একে আমার আরও জানতে হবে, এই জানার আকাঙ্ক্ষাটা এনার একটা সময় একদম ছিল না। কেন কি তুমি এনার সামনে নিজেকে একটা খোলা বইয়ের মতোই রেখেছিলে, যেটাতে উনি সবটাই দেখতে পাচ্ছেন। যেখানে আমরা সবটাই দেখতে পাই সেখানে আমাদের জানার আগ্রহ কোনো কিছুই থাকে না, কোনো কিউরিয়াসিটি থাকে না সেখানে, বাট এখন কিন্তু সেটা জেনারেট করছে। তো এই জন্য ইনি এত 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 তোমার কথা ভাবছেন। আমার এখনও পর্যন্ত মনে হচ্ছে তিনটে এনার্জি একই এনার্জি। আমি জানি না তোমরা বলতে পারবে যে তিনটে এনার্জি এক কি না। আচ্ছা, আমি তো প্রথম কার্ড তিনটে দেখেই অর্ধেক রিডিং আমার হয়ে গেল। আলাদা করে যে দেখব যে কেন প্রথম তিনটে কার্ডেই সমস্তটা বেরিয়ে আসলো, যে কেন ইনি কি প্রথম যে এনার্জিটা, ইনি কি সত্যিই যোগাযোগ করতে পারবেন? প্রথম যে এনার্জিটা, সেই এনার্জিটি কি এত যিনি ভাবছেন তার আগামী পদক্ষেপ কি হতে পারে আমার ভিউয়ার্সের প্রতি, যিনি এত ভাবছেন? প্রথম যে এনার্জিটা ডেভিল এসছিল, আমি এনার্জিটা আবার চিনিয়ে দিই, তোমাদেরকে ব্যাখ্যা করেছিলাম। এই যে এনার্জিটা, এই এনার্জিটা নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি কি হতে পারে? আমি এই ডেকটা থাক, অনেকগুলো চলে গেছে। নেক্সট অ্যাকশন আমি এখান থেকে দেখে নেব। নেক্সট অ্যাকশন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন, প্রথম এনার্জিটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সদের দিকে, যার মন মস্তিষ্কে আমার ভিউয়ার্সটা রয়েছে এভাবে। নেক্সট অ্যাকশন, আচ্ছা এখানে এসছে, নিজের থেকেই উঠে এসছে পপ আপ হয়ে 5 of Wands। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, প্লিজ ক্ল্যারিফাই 5 of Wands, 5 of Swords। ওকে, এই যে ডেভিল কার্ডটা যেখানটাতে এসেছিল দেখো, সেখানে 5 of Wands, 5 of Swords। এনার সাথে তোমার কিছু তো স্ট্রাগল ছিল, এই মানুষটির সাথে তোমার কিছু তো স্ট্রাগল ছিল, কিছু কনফ্লিক্ট, কিছু। এই মানুষটি তোমার প্রাপ্য অন্য কাউকে দিয়ে দিয়েছেন, তোমার যেটা প্রাপ্য ছিল সেরকম কিছু অন্য কাউকে দিয়ে দেওয়া, তোমাকে ছোট প্রমাণিত করা, তোমার কিছু নেই, তোমার সমস্ত স্বপ্ন ভেঙে দিয়ে চলে যাওয়া, তোমাকে নিঃস্ব করে দেওয়া, এরকম কিছু ইনি করেছিলেন। নেক্সট অ্যাকশন কি এনার? নেক্সট অ্যাকশন, প্লিজ ক্ল্যারিফাই নেক্সট অ্যাকশন। প্রথম যে এনার্জিটা, তার নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি, তার নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি। 3 of Wands, 9 of Wands। ইনি গিভ আপ করবেন না, ইনি ভেবেই যাবেন। এই যে উনি ভাবছেন না তোমার কথা, ইনি কিন্তু ভাববেনই। এই ভাবনা থেকে ইনি কিন্তু বেরোতে পারবেন না, ভাবনা চিন্তাটা এনার থাকবেই। আগামী দিনে এনার আমি খুব বেশি কিন্তু আমি অ্যাকশন দেখছি না। ইনি কিছুদিন তো, আচ্ছা এই যে তোমার সাথে উনি ভাবছেন তোমার কথা, এখানে না আমার মনে হচ্ছে ওই জন্যই ডেভিল কার্ড এসেছিলো, আমার মনে হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে। থার্ড পার্টি এখানে, এইটাই আমার যেটা চ্যানেল হচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশান ডেফিনেটলি এখানে আছে। কেন 3 of Wandsও এখানে বেরিয়ে এসছে। থার্ড পার্টির সাথে এনার একটা প্রবলেম হবে আগামী দিনে আরও বেশি। আগামী দিনে ওনার ইগো, থার্ড পার্টি আরও বেশি হার্ট করবে, ইগো হার্ট হবে এবং কনফ্লিক্ট। যিনি থার্ড পার্টি আছেন তার সাথে তোমার মানুষটার কোন কনফ্লিক্ট হবে এবং দেন
ইনি কিন্তু 3 অফ ওয়ান্ডস তোমার দিকে এগোনোর চিন্তা ভাবনা করবেন। এখন জাস্ট উনি শুধুই ভাবছেন, উনি বুঝতে পেরে গেছেন এই যে ডেভিলটা, এই যে ডেভিল, এই ডেভিলটা কে ইনি হয়তো চিনতে পেরে গেছেন, ডেভিলটা কে চিনতে পেরে গেছেন। কিন্তু আগামী দিনে কিন্তু এই যে ডেভিলিশ যে ক্যারেক্টার একটা হতে পারে, একাধিক হতে পারে, যারাই তোমার কাছে আসার পথে বাধা, তাদের সাথে এনার একটা মারাত্মক লেভেলের কনফ্লিক্ট হবে। তাদের দ্বারা এই মানুষটি ছোট হতে পারে বা এই মানুষটি তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারে, যে কোনো একটা কিছু হবে। হয় এই মানুষটার উপরে তারা কনফ্লিক্ট, তাদের সাথে এই মানুষটার কনফ্লিক্ট হতে পারে, তারা কিছু করতে পারে যেটাতে তোমার মানুষটার চোখ আরও খুলতে পারে। আদারওয়াইজ আরও একটা হতে পারে যেটা তোমার মানুষটি তাদেরকে উচিত শিক্ষা দিতে পারে। হ্যাঁ, এরকম কিছু একটা ঘটনা ঘটবে, দেন উনি কিন্তু তোমার দিকে এগোবেন, ওনার ইচ্ছা আছে, উনি এগোনোর জন্য তৈরি হবেন। আগামী ওনার নেক্সট অ্যাকশন আমি জাস্ট তৈরি হওয়া দেখতে পাচ্ছি। 3 অফ ওয়ান্ডস, চিন্তা ভাবনা, প্ল্যানিং, যে হ্যাঁ সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে হ্যাঁ আমাকে ওই দিকেই যেতে হবে, এবং এই সিদ্ধান্তটা অবধি কিন্তু এখানে দেখা গেছে। তারপরে এই এনার্জিতে আর কিছু দেখা যায়নি। এবার আমি নেক্সট এনার্জিটা দেখব, যে নেক্সট যে সেকেন্ড এনার্জিটার নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের দিকে। সেকেন্ড এনার্জিটার হয়তো এটা সিরিয়ালি দেখাবে হয়তো ইউনিভার্স, সেটাও হতে পারে যে এটা প্রথম, তারপরে এইরকম, তারপরে এইরকম। যদি এটা একটাই মানুষ হয় তাহলে সিরিয়ালি কিন্তু তার অ্যাকশনটা তুমি দেখতে পাবে। থ্যাংক ইউ। সেকেন্ড যে এনার্জিটা, তার নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি। সেকেন্ড যে এনার্জিটা, তার নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের দিকে, আমার ভিউয়ার্সের দিকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। সেকেন্ড যে এনার্জিটা, তার নেক্সট অ্যাকশন ডেথ। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সেকেন্ড এনার্জিটার নেক্সট অ্যাকশন নাইট অফ পেন্টিকলস, বুঝতে পেরে গেছি। নেক্সট অ্যাকশন, থ্যাংক ইউ। নেক্সট অ্যাকশন, সেকেন্ড এনার্জিটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের দিকে 8 অফ পেন্টিকলস, ইনি কাজ করবেন। দ্য হুইল অফ ফরচুন, বটম অফ দ্য ডেকেও দ্য হুইল অফ ফরচুন। দেখো বন্ধুরা, এখানে এসছিল 3 অফ ওয়ান্ডস। আমি বলেছিলাম যে প্রথম এনার্জিতে 3 অফ ওয়ান্ডস অবধি এসছিল, যে উনি চিন্তা ভাবনা করছেন, উনি ওখান থেকে যেখানে আছেন বা তোমার এবং তার মধ্যে যে দূরত্ব যে কারণে সৃষ্টি হয়েছে, সেই কারণের সাথে, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা যে কোনো কারণ হতে পারে, তার সাথে তার একটা প্রবলেম ক্রিয়েট হবে। এবং এখানে তার আরও ওপেন হচ্ছে, তার থার্ড আই, সে বুঝতে পারছে সঠিকটা সত্যিটা। এবং দেন তিনি কিন্তু, আমি বলেছিলাম যে ওইখানে চিন্তা ভাবনা করবেন, এবার উনি ডিসিশন নিয়ে নেবেন যে হ্যাঁ আমাকে এবার এগোতে হবে এই দিকে। তো দেখো ডেথ কিন্তু ডেথ নয়, রিবার্থ। মানে কি, এই যে অতীতের সব কিছু তোমার সাথে যদি এনার কিছু খারাপ কিছু হয়ে থাকে, বা এই মানুষগুলোর সাথে বা মানুষটির সাথে ওনার যদি খারাপ কিছু হয়ে থাকে, তার জীবনে আদার্স যে আছে, তো সেখানে তিনি একটা ডেথ করবেন। ডেথ করে তিনি তোমার সাথে আবার রিবার্থ করবেন। এবং এই সম্পর্কে ইনি কিন্তু এনার নেক্সট অ্যাকশন আরও একটা আছে, নাইট অফ পেন্টিকলস। উনি যদি তোমার দিকে তুমি কোনো অ্যাকশন দেখতে পাচ্ছিলে না, সেটা তুমি আগামী দিনে দেখতে পাবে। নেক্সট অ্যাকশানে তুমি অ্যাকশানই দেখতে পাবে। কেন নাইট অফ পেন্টিকলস, আমি তোমাদের বলি না, নাইট অফ পেন্টিকলস মানে কচ্ছপের গতিতে এগোনো। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার রিডিংয়ের নাইট অফ পেন্টিকলস বেরিয়ে আসে। এখানে সেটারই ব্রেক হচ্ছে। ডেথ কিসের হচ্ছে? এই যে নাইট অফ পেন্টিকলস, অর্থাৎ একদমই অ্যাকশান দেখতে না পাওয়া, ওই কালে ভদ্রে 6 মাস অন্তর অন্তর কোনো একটা ফোন বা একটা মেসেজ বা এরকম কোনো অ্যাকশান দেখতে পাওয়া, সেটার এন্ড হচ্ছে। এবং 8 অফ পেন্টিকলস, এই মানুষটার ঘন ঘন অ্যাকশান তুমি এবার দেখতে পাবে আগামী দিনে। যিনি তোমার কথা খুব ভাবছেন, যার মন মস্তিষ্কে তুমি আছো, তিনি আগামী দিনে এই সম্পর্কে, তোমার সাথে সম্পর্কে উনি কাজ করবেন। 8 অফ পেন্টিকলস, উনি কাজ করবেন। দেখো এই মানুষটা এই গাছটাতে জল দিচ্ছে, এই গাছটাকে বাড়ানোর চেষ্টা করছে, জল দিচ্ছে,
সার, আমরা গাছকে কিভাবে বাড়ানোর চেষ্টা করি, সার দিই, মাটি দিই, জল দিই, রৌদ্রে রাখি, হাওয়া যাতে ভালোভাবে খেলে এরকম জায়গায় রাখি। তো এই সম্পর্কটাকে এইভাবে যত্ন করবেন। এনার আগামী পদক্ষেপ, যিনি তোমার কথা খুব ভাবছে, তার আগামী পদক্ষেপ হবে যে এই যে তার কোনো অ্যাকশান ছিল না, পজ লেগে গিয়েছিল, সেইটার ডেথ হবে এবং উনি অ্যাকশান ওরিয়েন্টেড হচ্ছেন, উনি কাজ করবেন এই সম্পর্কে। তুমি ওনার দিক থেকে কাজ দেখতে পাবে এই সম্পর্কের মধ্যে। দেন আমি থার্ড এনার্জিটা দেখব, যে থার্ড যে এনার্জিটা তার নেক্সট অ্যাকশান, থার্ড যে এনার্জিটা তার নেক্সট অ্যাকশান, থার্ড যে এনার্জিটা তার নেক্সট অ্যাকশান। থ্যাংক ইউ। থার্ড যে এনার্জিটা তার নেক্সট অ্যাকশান, থার্ড যে এনার্জিটা তার নেক্সট অ্যাকশান। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের প্রতি থার্ড এনার্জিটির নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সের প্রতি, থার্ড এনার্জিটির নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সের প্রতি, থার্ড এনার্জিটির নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সের প্রতি, থার্ড এনার্জির নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সের প্রতি, আমার ভিউয়ার্সের প্রতি, নেক্সট অ্যাকশান আমার ভিউয়ার্সের প্রতি, থার্ড এনার্জিটির নেক্সট অ্যাকশন আমার ভিউয়ার্সের প্রতি। ও মাই গড, থার্ড প্রথমে ডিসিশন নিল, যেখানে যা কিছু চলছিল সমস্তটা সে বুঝতে পারলো যে কোথা থেকে সমস্যার সৃষ্টি হয়েছে, উৎসটা কোথায়, কি প্রবলেম। তাই সে প্রথম এনার্জিটা ডিসিশন নিল, নেক্সট এনার্জিটা ডিসিশন নিল এবং কাজ করলো, সম্পর্কে কাজ করলো। থার্ড এনার্জিটা সরাসরি লাভার্স, সরাসরি লাভার্স, অর্থাৎ এই সম্পর্কটা যে তোমার কথা খুব ভাবছে, অ্যাকচুয়ালি সে তোমার পাস্ট লাইফ কানেকশন থাকতে পারে, সে তোমার রিয়েল কাউন্টার পার্ট হতে পারে, সে তোমার জীবনে আবারও এন্টার করবে, কাজ করবে এবং তোমাদের সম্পর্কটা একটা পূর্ণতা পাবে। লাভার্স মানে কি দেখো, পূর্ণতা। এরা দুজন দুজনকে, এই কার্ডে দেখো এখানে পূর্ণতা দেখাচ্ছে, দুজন দুজনের বাহু বন্ধনে রয়েছে, তাই তো, একে অপরের বাহুর মধ্যে বাহু বন্ধনে রয়েছে। তো পূর্ণতা, এখানে পুরোপুরি পূর্ণতা দেখাচ্ছে। তো আমি বলেছিলাম রিডিংয়েই যে হতেও পারে যে এটা একটাই এনার্জি এবং তাহলে সিরিয়ালি তোমাদেরকে তার পদক্ষেপটা দেখাবে। তো ইউনিভার্স অ্যাঞ্জেল সিরিয়ালি কিন্তু পদক্ষেপটা দেখালেন। লাস্ট হচ্ছে লাভার্স কার্ড। তো এই সম্পর্কটা একটা পূর্ণতা পাচ্ছে, উনি সম্পর্কে কাজ করবেন, উনি কোনোভাবেই গিভ আপ করবেন না। 9 অফ ওয়ান্ডস, এই সম্পর্ক কোনোভাবেই না শেষ কিন্তু হয়ে যাবে না। যে তোমার কথা খুব ভাবছে, এই যে এনার্জিটা, এই এনার্জির সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে যাবে না। হ্যাঁ, ইনি দম নিয়ে নিয়ে কিন্তু এগোবেন। হয়তো তোমার সাথে, তোমার কাছে আসতে গেলে অনেক কিছু পার করে তবেই ওনাকে আসতে হবে, বা তোমাকেও হয়তো অনেক কিছু পার করতে হবে। অনেক অবস্ট্রাকলস আছে এই সম্পর্কে, কিন্তু কেউই গিভ আপ করছো না, তুমিও গিভ আপ করছো না, ইনিও গিভ আপ করছেন না। এই সম্পর্কে তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হচ্ছে। লাস্ট এনার্জিতে বেরিয়ে এসছে হ্যাংম্যান। তোমাদের পুরো টোটাল, তোমাদের প্রথমত তো দুজনেরই অ্যাওয়েকেনিং কমপ্লিট হবে। এই সম্পর্কটা তোমাদের জীবনে এসেছেই তোমাদের অ্যাওয়েকেনিংয়ের জন্য, তোমরা একে অপরের জন্যই অ্যাওয়েকেনিং হয়েছো। দেখবে ভালো করে চিন্তা করে, এই মানুষটা তোমার জীবনে আসার পর থেকেই কিন্তু তোমরা অনেক বেশি ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো। তার আগে কিন্তু এতটাও কানেক্টেড ছিলে না, এতটাও ফিল করতে না, অ্যাঞ্জেলকে, ইউনিভার্সকে এতটাও ফিল করতে না। ইনি আসার পর থেকেই তোমার মধ্যে ওই অ্যাওয়েকেনিংগুলো শুরু হয়েছে। এবং সেম তার সাথে তুমি তার জীবনে এন্টার করার পর থেকে ধীরে 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 এনার স্লো প্রসেস, কেন কি তুমি হয়েছো, তারপরে এনার অ্যাওয়েকেনিং, ওনার অ্যাওয়েকেনিং কিন্তু এখন চলছে এবং আগামী দিনেও চলবে, এবং লাস্ট এনার্জিতে এসে ওনার অ্যাওয়েকেনিং কমপ্লিট হবে। তো এই আজকের যারা দেখছো, যে এনার্জিটা তোমাকে নিয়ে এত ভাবছে, সেই এনার্জির সাথে অবশ্যই তোমার ইউনিয়ন বা রিইউনিয়ন, রিকনসিলেশন হবে। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু সময় লাগবে, কেন কি 3টে স্টেপে ইউনিভার্স দেখিয়েছেন যে প্রথম স্টেপে চিন্তাভাবনা, তারপরে স্টেজে একটু কাজ করা, কেন কি তখনও তার
অ্যাওয়েকেনিং চলবে। হ্যাংম্যান কিন্তু অ্যাওয়েকেনিংকেও বোঝায়, তো চলবে। এবং থার্ড এনার্জিতে এসে অ্যাওয়েকেনিংটা কমপ্লিট হবে এবং তোমাদের সম্পর্কটা একটা পূর্ণতা পাবে, একদম শেষে এসে সম্পর্কটা পূর্ণতা পাচ্ছে, একটা সুন্দর রিলেশনশিপে পরিণত হবে। তোমরা একে অপরকে কাছে পাবে, পাশে পাবে, মনের কাছাকাছি পাবে। দূরে থাকলেও তোমরা একে অপরের মনে যে আছো এই প্রতিশ্রুতি তোমরা একে অপরকে দিতে পারবে। হ্যাঁ, এই এনার্জিতে এসে ওনার অ্যাওয়েকেনিংটা কমপ্লিট হবে। এখনও কিন্তু সময় লাগতে পারে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, নিজেদের খেয়াল রেখো। আর যারা তোমরা কমেন্টে আমাকে এত ভালোবাসা জানাও, তাদের প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, হয়তো আনসার দিতে পারি না, বাট আমার অন্তরে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ তোমাদেরকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। ভালো থেকো তোমরা, টাটা।